প্রলয়কাল পর্যন্ত জীবকে শান্তি দিতে হবে। আপনারা জানেন না, তাই শান্তি পান না। আপনারা কি জানেন বলুন দেখি? বাঙালি বাঙালি আপনারা কি জানেন? ওই দুটো খোল বাজিয়ে কীর্তন করে দুটো পয়সা দিয়ে দিন, হয়ে গেল। একটা কীর্তনে কোনো দিন, আমি জানি না মায়ের এখানে কীর্তন হয় কি না, কোনো দিন কোনো কীর্তনিয়ার মুখে বিষ্ণুপ্রিয়া মায়ের নাম শুনেছেন? কোনো দিন কেউ গেয়েছে? দেশের কোনো মন্ত্রী, বাংলার কোনো মন্ত্রী বিষ্ণুপ্রিয়ার নামটা উচ্চারণ করছে জীবনে একদিনের জন্য? জিজ্ঞাসা করবেন তো। আজ আপনারা শুনুন এবং কাঁদুন। কেমন? জীব উদ্ধারের জন্য জীবের সাথে প্রেমের খেলা। কেমন করে? জীব যেন নাম সেবাটি পায়, নামের সেবাটি পায়, নামের সেবাটি করে আর নিত্য সুখের অধিকারী হয়। তাহলে আপনারা যে সুখের অধিকারী হবেন, কী করে হবেন? নামটি করতে হবে। নাম না করলে সুখী হতে পারবেন না। যতই ধনী হন, যতই ধনী হন, যতই ধনী হন, এইটি হলো শ্রী গৌরহরির লীলার উদ্দেশ্য, জীব যেন শান্তি পায়। আপনার সবাই গৌরলীলার রসপাত্র হয়ে যান আজ দুদিন, আজ আর কাল। তখন আর চক্ষুকরণের বিবাদ রইবে না, রইবে না। বিবাদ ভঞ্জন গৌরহরি নামটি। উদার প্রেমের পথে হাঁটা শ্রোতা, উদার প্রেমের পথে হাঁটা, প্রাণ ভরে অনুভব করা। করবেন না? আপনারা তো প্রাণ ভরে অনুভব করার জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত চেষ্টা করেন, পরিশ্রম করেন, সব কিছু করেন। পান কি প্রাণ ভরা আনন্দটা? কেননা আপনার প্রাণটাকে চিনেন না। না, অনুভব করা। গোলকের গুপ্তধন এই পথে ছড়ানো আছে, এখনও ছড়ানো আছে। এই বর্ধমানের পথেই, সমস্ত বর্ধমান জেলায়, এই বর্ধমান জেলাতে সন্ন্যাস নেওয়া হয়েছে। কাটোয়াতে সন্ন্যাস নেওয়া হয়েছে। তাই আপনাদেরকেও আজ এবং কাল স্বাদ মিটিয়ে নিয়ে নিতে হবে, আনন্দটা নিতেই হবে, নিতেই হবে। হ্যাঁ, পথের প্রেম পথের পথিক প্রভুর কোলে বসে, গৌরহরির কোলে বসে রসমাধুর্যে ডুবতে চাইবেন না আপনারা? এটা ভাববেন না গৌরহরি মারা গেছেন, তার কোলে বসে প্রেম রস মাধুর্য পান। এটা কোনো মুখের কথা না, এটা আমার মাথার কল্পনাপ্রসূত কথা নয়, সত্য কথা। শ্রোতা, আজও হয়, আজও হয় শ্রোতা, আজকেও এখনও হয়। আপনার এক মনে আজ এবং কাল শুনুন, দেখুন। যদি রস পান না হয়, আপনাদের আমি সাধু নই। এক মনে শুনে নিন, এক মনে শুনে জীবন ধন্য করুন আপনারা। শ্রোতা, ভাবছেন বুঝি যে সংসারে একদিকে স্ত্রী পরিবার আর শৈশব মাছ মাংস আহার, অন্যদিকে শ্রী গৌরহরির প্রেমের পাথার, কামিনী কাঞ্চন বর্জিত শান্তিময় ব্যবহার। আমরা তো এটা ভাবিনি, আমরা তো এটা শিখিনি। হায় হায় হায়, চিন্তার দুটানার স্রোতে উজান ভাটা ঘুরে ফিরে আমাদের হাবুডুবু খাওয়াই কি সার হবে?
একটি লোক নিমাইকে দেখে, নিমাইকে দেখে আর মনে মনে না খুব আফসোস করে, আচ্ছা নিমাইয়ের মতো একটু যদি রঙটা আমার হতো, হাত দুটা যদি একটু একটু লম্বা হতো, আমার তো টাক কপাল, চুল গজাবে না, যদি চুল কয়েকটা পেতাম। এমন নারীর মন ভোলানো চেহারাটা যদি আমার একটু হতো, হায় 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 হায়। এতদিনের সুখ দুঃখের সঙ্গিনী আমার প্রাণাধিকা, প্রেয়সীর, পত্নীর কোলটা কত শোভা পেত। আমার বউটা দেখতে সুন্দরী, কিন্তু আমার টাক মাথা ওই কোলে দিলে কেমন 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 শোভাহীন দেখায়। যদি দু চারটা চুল গোজাতো, একটু দেখতে সুন্দর হতাম। প্রাণাধিকার সুখময় কোল শিশুকাল হতে আশা ছিল, সব মেয়েরাই আশা করে, তার হলো না। আবার কিনা আমরা তো দুজনই শিশুকাল হতে মাছ খেয়েছি, মাংস খেয়েছি, সব কিছু খেয়েছি, মাছের ঝোল না পেলে ভাত না। আবার আমার বউয়ের হাতের মাছের ঝোল, ও নিমাই একদিন যদি খেতে পারছে আমার বউয়ের হাতের মাছের ঝোল না, মনে মনে সে ভাবে এখন বউয়ের হাতে যেন আরও কত সুস্বাদু। তা নিমাইয়ের মাঝে কি আছে, আমার বউটা সেখানে যায়, নিমাইয়ের কাছে যেতেই হবে। কি আছে, আমার বউ কেবল কি বলে, গুনগুন করে। আবার আমাকে না বউটা আগের মতো তেমন করে না 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 না। ওরে বাবা, কিছু বলা যাবে না। আমি শুনেছি নিমাই নাকি অন্তর্যামী, আমি যত দূরে যা কিছু বলি না কেন, ভাবি না কেন, ও নাকি সব শুনতে পায়। ওরে বাবা রে, ওই লম্বা লম্বা হাতের মার, না 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 না, কান বলছি না না। নিমাই নাকি একজন দেবতা। ঠিক আছে, আজকে আমি যাব। চুপচাপ এক কোণে বসে বসে শুনবো, এক কোণে বসে রইব, এক কোণে দেখব আমার মনের কথা ওই নিমাই জানতে পারে কিনা। দেখি লোকটি কামিনী আর মাছের ঝোলের চিন্তায় বসে আছে। কামিনীর কোলে আর মাছের ঝোল, এই ভাবনায় একেবারে ভাবুক হয়ে পড়েছে। এমন সময় শ্রী গৌরহরি নৃত্য করছেন আর আর হাত তুলে গাইছেন। কেমন করে বলছেন, কামিনীর কোল আর মাগুর মাছের ঝোল, কামিনীর কোল আর মাগুর মাছের ঝোল, জীব হরি বল হরি বল হরি বল, জীব হরি বল হরি বল হরি বল, কামিনীর কোল আর মাগুর মাছের ঝোল। গৌরহরির আবেশের কথা প্রভুর মুখে হরি হরি ধ্বনি, প্রভুর মুখে হরি হরি ধ্বনি ওই ভাবুকের সবন্দার দিয়ে হৃদয়ে প্রাণেতে বারবার যেন আঘাত করছে। ভাবুকের ওই যুবতীর কোল আর মাছের ঝোলের কথাটা অন্তর্যামী গৌরহরি জানলো কি করে জানলো? হ্যাঁ, গৌরহরি আমাকেই তো শোনাচ্ছি,
আমারই অন্তরে ভাব এটা। শুনি শুনি দোকান পেতে শুনি, ভাবুকের মনেতে ভয় ঢুকেছে। কেননা এহেন পরিবেশে সে কামিনী আর মাছের ঝোলের বাটির কথা ভাবছে। না জানি গৌরহরির ওই লম্বা লম্বা হাতের থাপ্পড় কিংবা ওই লম্বা লম্বা ঠ্যাং দিয়ে একটা লাথি আজ খেতে হবে। ওরে বাপ রে বাপ! ভাবতে না ভাবতে শ্রী গৌরহরির করুণামাখাস দৃষ্টিটা যে দৃষ্টিতে জগায় মাথায় স্বয়ং কাজী গৌরহরির বুকে ঢলে পড়েছে, সেই আকর্ষণী দৃষ্টি শ্রী গৌরহরি বলছেন, আরে 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 আর কতদিন? কামিনীর কোল আর মাগুর মাছের ঝোল, কামিনীর কোল আর মাগুর মাছের ঝোল। কতদিন মজে রইবে? এবার শুধু প্রাণ খুলে হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। এই নাম ভাবুকের চিন্তাকুল প্রাণের অন্তরতম প্রদেশে প্রবেশ করা মাত্র সে ফুপিয়ে কাঁদছে, ফুপাচ্ছাড় কাঁদছে, আবার হাসছে, একেবারে গলে গিয়ে গাইছে, বৈকুণ্ঠের নারায়ণ তুমি সচিনন্দন, বৈকুণ্ঠের নারায়ণ তুমি সচিনন্দন, নাম ধরেছ গৌর হরি রে, নাম ধরেছ গৌর হরি, নাম ধরেছ গৌর হরি রে, নাম ধরেছ গৌর হরি। এই লোকটা শুধু একটা লোক নয়, যত লোক যাদের আসক্তি গোছে নাই, কাম কামনা দূর হয় নাই, তারাও শুনল, সব কথা শুনল। কেউ তো জানছে না যে ওই ভাবুক লোকটাকে গৌরহরি উপদেশ দিলেন। সকলেই ভাবছে, যারা ছিল ভাবছে এ বুঝি আমার জন্যই বলছে গৌর, নিমাই বোধহয় আমাকে শোনাচ্ছে। হ্যাঁ, তাই সকলে নাচছে, গাইছে, কাঁদছে। আর কি বলছে? হরি হরি কারে কয় জানি না, হরি কেমন তা তো বুঝি না। আর ভাবুক গাইছে, বৈকুণ্ঠের নারায়ণ তুমি সচিনন্দন, নাম ধরেছ গৌর হরি, নাম ধরেছ গৌর হরি। আমরা জানি গৌরী হরি, আমরা জানি গৌরী হরি, তাই আর তো চিন্তা রইল না, আর তো চিন্তা রইল না। সবে সাঁতার মাগুর মাছের ঝোলে, সবে সাঁতার মাগুর মাছের ঝোলে, আর কোলেতে পড়ে ঢোলে ঢোলে, কোলেতে পড়ে ঢোলে ঢোলে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
নিমাইয়ের প্রেম দৃষ্টি মাঝে পড়েনি, তারা গোলযোগের মধ্যে পড়ে গেল। গোলযোগ এ কি? হরিনাম করে, হরিনাম তো বৈষ্ণবদের মন্ত্র, আবার মাগুর মাঝে ঝোলে কথা বলে কি, আবার বলে নাকি কামিনীর কোলে ঢোলে পড়তে হবে কি। এই তো বড় সর্বনাশ কথা। সব পণ্ডিত দল, যারা পণ্ডিত ছিল তারা খুব গোলযোগের মধ্যে পড়ে গেল। একই কথা, নিজে তো খুব সুন্দর, তাই ও যা বলে তাই বোধহয় মানানসই না, যা বলে তাই বুঝি সবাই মেনে নেয়, আমরা মানব না। বলে কি না যুবকটা চির সুন্দর, বাবা, হ্যাঁ, তাতে বলে কি না যুবতীর কোল, হায় হায় কিবা কলির মহিমা। আবার বলে মাগুর মাছের ঝোল, কাঁটা নেই না মাগুর মাছে, আহা। কিছু পণ্ডিত বলে এর মানে হলো নিমাই ছাড় দিয়েছে, বুঝলে, যাতে ওর দলে ভারী হয়, দলটা যাতে ভারী হয় তাই ছাড় দিয়েছে। বলে যুবতীর কোলে শো আর মাগুর মাছের ঝোল খাও, তবু হরিবোল বলো, দলে একটু ভারী করতে চাইছে। দলে আমাদের তো অনেক বিধিনিষেধ আছে, তো ও কোনো বিধিনিষেধ রাখছে না, দল ভারী করতে চাইছে, বুঝলে বুঝলে বুঝলে, দলে টানার ফন্দি সবাই কি গো। হ্যাঁ, এমনটি ব্যবস্থা যে যুবতীর কোল আর মাগুর মাছের ঝোল, আহা, আর জীব শুধু হরিবোল হরিবোল। এটা কোনো পথ হলো? হে, সমাজটা সর্বনাশে যাবে, এমনিতে কত অশান্তি হচ্ছে। হ্যাঁ, আরে বাবারি, মাছটা আমিষ নিমাই জানে না, সেই মুখে হরিনাম, ছি মহাপাপ, এর বিচার চাই। মহাপ্রভুর এই কথার তাৎপর্য নিয়ে বেশ গোলযোগ পড়ে গেল নদিয়াতে, সারাটা সমাজে ছড়িয়ে গেল। এলো বড় বড় পণ্ডিতের দল, তর্ক করতে লাগলো। তারা অবশেষে স্বাভাবিক দুরূহ জটিল পাণ্ডিত্যের ঘেরার মাঝে নদের নিমাইকে টেনে আনলো। নিমাই বুঝি কিচ্ছু জানে না, চুপচাপ, এইবারে বাছাধন তোমার হার মানতে হবে, আর মাছের ঝোল ছাড়তে হবে, বুঝেছ? পণ্ডিতের বোঝা কাঁধে নিতে বাধ্য হবে এবারে। শোনো, সকলে দৃষ্টি ফেরাতে পারছে না, দেখছি, ঝগড়া করছে কিন্তু দৃষ্টি ফেরাতে পারছে না, দেখছি, অনিমেষ নয়নে দেখা হচ্ছে। গৌর হরির পানে এইভাবে তো এরা কোনোদিন দেখেনি, শুনেনি যে গৌরহরি কেমন। হ্যাঁ, এখন দেখছি। একে তো মহাপণ্ডিত, যাকে বলে পুরন্দর উপাধিতে ভূষিতের বাপ, তবু কেন এমন অসংলগ্ন ভাষা, অপ্রিয় শব্দ দ্বারা এমন কথা, এমন সুপণ্ডিতের ছেলের এইরকম ব্যবহার, বিকৃত পাণ্ডিত্য, একেবারে বিকৃত পাণ্ডিত্য। আবার কিনা কামিনীর কোল, পৃথিবী ধরার মাটিটা, হ্যাঁ, এরকম দশা। আবার বলছি কিনা মাগুর মাঝে ঝোল কোনটা, ওই অশ্রু জল, চোখের জল। এটা বুঝতে যাওয়ার অর্থই হলো শব্দ খটকটির কদর্ণ করা। যাহার প্রাণের কথা সেই তো বুঝে, অন্যরা না বোঝার চেষ্টা করে, বুঝলেও বুঝতে চেষ্টা করে না, গ্রহণ করে না। অগণিত পণ্ডিত, সব পণ্ডিত লোক, সেই পণ্ডিতের মাঝে পরিবেষ্টিত নিমাই, নদের নিমাই, একা, চারদিক শুধু পণ্ডিত আর পণ্ডিত। শ্রোতা, আপনারা শুনছেন তো? ভিন্ন ভিন্ন অধিকারীর পণ্ডিতজন, ভিন্ন ভিন্ন আধারে, ভিন্ন ভিন্ন আধেয়, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন বীজ, তাদের বীজ মন্ত্র। আর শ্রী গৌরহরি ভিন্ন ভিন্ন কথার উত্তর, সকল জনের মনের খুঁটিনাটি প্রশ্নের উত্তর কেমন করে দিলেন? ভিন্ন ভিন্ন ভাবের কথা শুনিয়ে নয় শ্রোতা, তা নয়, কেমন করে? আপনারা শুনতে থাকুন, আমি ধীরে ধীরে বলবো।
হ্যাঁ, ধীরে ধীরে বলবো কেমন? হ্যাঁ, অদ্বৈত মহাপ্রভু বারবার আঘাত হানছেন, বারবার আঘাতটা প্রার্থনা দিয়ে। প্রভু যে বেশ আনন্দে বৈকুণ্ঠে আপন মায়ায় মগ্ন, তাই প্রার্থনার আঘাতে জানানো হচ্ছে তুমি এসো, তুমি এসো। যেমন দেবতারা তো ডাকছিলেন, কিন্তু এ বড় সুন্দর লীলা, এ বড় সুন্দর লীলা। দেবতারা ডাকছেন তুমি এসো, তুমি আসো, বৈকুণ্ঠে আসো, অনেক আসনি, এ কি, ছি 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 ছি, তুমি এসো। আর ভগবান হচ্ছে এই বড় সুন্দর লীলা। রাস্তার যত পায়খানা নাক দিয়ে ঘাম নিচ্ছেন, আর বৈকুণ্ঠের দেবতা বলছে তুমি এসো প্রভু, বৈকুণ্ঠে চলে এসো। খুব নাক দিয়ে শুনছেন, নাক দিয়ে শুনছেন। আহা, এমন সুমিষ্ট আহার বৈকুণ্ঠে নাই। এই যে মানুষের পায়খানা রাস্তায় পড়ে আছে, গন্ধ গন্ধ, বড় সুন্দর গন্ধ। বৈকুণ্ঠে এমন খাবার নেই, আমি যাব না। দেবতাদের কথায় কর্ণপাত করছেন না বরাহা দেবতা। অদ্বৈতবাবু কাঁদছেন ভগবানকে আনার জন্য, আর ভগবানকে ডাকছেন দেবতারা বৈকুণ্ঠে পাওয়ার জন্য। তিনি ভ্রুক্ষেপ করলেন না, বিষ্ঠা খাচ্ছেন, বিষ্ঠার ঘ্রাণে খুব স্বাস্থ্যটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খুব সুখ পাচ্ছেন। অবশেষে শিব এলো ত্রিশূল হাতে, এই কলিতে সোতা, ওই শিব অদ্বৈত রূপ নিয়ে এসছেন, ভগবানকে ডাকছেন। অদ্বৈত বরাহ দেবতার পেটে মারল ত্রিশূল দিয়ে, পরমাত্মা বেরিয়ে হো 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 করে চলে গেলেন বৈকুণ্ঠ। আর এখন তিনি হাহাকার করছেন বাবলা গ্রামে গঙ্গায় জলে দাঁড়িয়ে, প্রভু তুমি এসো, প্রভু তুমি এসো, এসো তুমি। প্রভুকে ডাকলেন প্রার্থনার আঘাতে। এবারে নিমাই হলেন সাক্ষাৎ নিগম কল্পতরু রসরাজ, রসরাজ রসরাজ রসরাজ। ভক্তিরূপ কল্পতরু হতে রস ঝরছে, রস ঝরছে। বচনে, গমনে, আচরণে, চলনে শ্রীমৎ ভাগবতের চতুশ্লোকী। এবার শ্রীমৎ ভাগবতের চতুশ্লোকী, এবার প্রথম শ্লোক হ, দ্বিতীয় শ্লোক রি, তৃতীয় শ্লোক বো, চতুর্থ শ্লোকটা ল হয়ে গেল, হরি বল। রাধাভাব রসে রসায়িত, ভাব সুরভিতে সুরভিত, প্রেমানন্দ লীলাময় বিগ্রহে হেম হাওয়াযুক্ত গৌর হরি সুন্দর, গৌর হরি সুন্দর। শ্রোতা শুনছেন? গৌর হরি সুন্দরায় তস্मै প্রেমরস গৌরচন্দ্রায় নমো নমস্তে। ভক্তালভ্যঃ তৎ অনন্যয়া ভক্তিঃ মম অর্জিতা। একেবারে ঝরছে ঝরছে ঝরছে, আহা, আর সকলেই পান করছে। আর কি বলছে, কি বলছে? যৎ কৃপাতমহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য ঈশ্বরম। তারা গাইছে যদি গৌর হরি নায়াসিত, যদি গৌর হরি